যারা কম মশলায় হালকা ঝাল আর স্বাস্থ্যকর সবজি খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে শিমের রেসিপি। শিমের এই পদটি গরম ভাতের সাথে খেলে একবারে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আবার উপকরণ লাগে খুবই কম। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদের শিমের রেসিপিটি শুরু করছি। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে শিম। শিমটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর এখন আমরা শিমের যে আঁশ সেটাকে ছাড়িয়ে নেব। শিম কাটা কিন্তু ভীষণই সহজ, বিশেষ কিছু করতেই লাগে না। শুধুমাত্র শিমের গায়ে যে আঁশটা থাকে সেটাকে এইভাবে বার করে নিতে হয়, মানে শিমের দুটো সাইডকে কেটে বাদ দিলে এইভাবে টানলেই কিন্তু সুন্দরভাবে আঁশটা বেরিয়ে আসে। আর শিমের এই পদটার জন্য কিন্তু শিমের এই যে আঁশটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে বার করে নিতে হবে। তো শিমের এই আঁশগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পর এখন আমরা শিমটাকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিচ্ছি। আচ্ছা, অনেক সময় কি হয়, শিমের ভিতরে যখন পোকা থাকে বাইরে থেকে কিন্তু বোঝা যায় না। তো তোমরা কিভাবে বুঝবে? তো শিমটাকে দেখো এইভাবে লাইটের সামনে ফেললে দেখবে যে শিমের ভেতরের অংশটা দেখা যাচ্ছে, তাহলেও কিন্তু বোঝা যাবে যে শিমের ভেতরে পোকা আছে কি নেই। তো শিমটা আমার কাটা হয়ে গেছে, আমি 1/2 করে কেটে নিয়েছি। এখন আমরা শিমটাকে হালকা একটু ভাপিয়ে নেবো। সেই জন্য ফ্রাই প্যানের মধ্যে বেশি না, ওই হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে, জলটা উষ্ণ গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে হাফ চামচ লবণ। এখন আমরা শিমটাকে দিয়ে দিলাম। জল কিন্তু খুব বেশি দেবে না, জল ততটাই দিতে হবে যাতে শিমটা সিদ্ধ হয়ে যায়। আমি এটাকে 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে শিমটাকে ভাপিয়ে নিয়েছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে শিমটাকে একবার একটুখানি উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিলাম। এবার আমরা 6 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর দেখতেই পাচ্ছ শিমের মধ্যে অল্প জল আছে। তো আমি এই ফ্রাই প্যানের মাঝখানটা একটু খালি করে নিলাম। জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন শিমগুলোকে আমরা দিয়ে দেবো গ্রাইন্ডিং জারের মধ্যে। তো এখন আমরা শিমটাকে ঠান্ডা হতে দেব। শিমটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে বাকি উপকরণগুলো তোমাদের দেখিয়ে দেবো। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, মোটামুটি এখানে 5-6 কোয়া রসুন আছে, আর রয়েছে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন শিমটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা সবকিছুকে মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নিলাম। অন্যদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাতে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, আর রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তবেই কিন্তু খাঁটি স্বাদ আর গন্ধ দুটোই পাওয়া যাবে। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার পর দিয়ে দিলাম সেই শিমের পেস্ট। এখন শিম বাটাটা দিয়ে খুব ভালো করে আমরা এখন ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। সবকিছুই খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর মিক্সি গায়েতে যে অবশিষ্ট শিম বাটা লেগেছিল তাতে অল্প সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে সেই মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দিলাম। এখন আমরা শিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু মশলা আমাদের দেয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে শিমটাকে খুব ভালো করে আমরা কুক করে নেব। এই সময় আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, যেহেতু শিম বাটাটা বেশ গাঢ় সেই জন্য একটু ছিটকেও আসতে পারে। চাপা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ঢাকনা খুলে আরো একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো যতক্ষণ না শিমের এই জলটা শুকনো হচ্ছে, মানে শিমের কালারটাও একদম পুরো চেঞ্জ হয়ে যখন এরকম কালচে কালার চলে আসবে তখনই বুঝবে শিম বাটা আমাদের তৈরি। তো দেখো ফ্রেন্ডস, শিমের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেল। আমি 500 গ্রাম শিম নিয়েছিলাম, তা থেকে কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে। আর শিমের কালারটাও দেখো একদম চেঞ্জ হয়ে গেছে। শিমের গায়ে কিন্তু এতটুকু জল নেই। তো শিম বাটা কিন্তু আমাদের রেডি। এখন আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তো তৈরি আমাদের শিম বাটা। অতি পুরনো একটা রেসিপি, অথচ এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে দেখবে আর কিছুই লাগবে না। গরম ভাতের প্রথম পাতে খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা চাইলে একটু পাতিলেবু দিয়েও কিন্তু খেতে পারো, খেতে কিন্তু ফাটাফাটি। শিম বাটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিলাম, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস আজকের এই দারুণ স্বাদের শিম বাটা রেসিপি? অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।